পরীক্ষা চলছে তাই আজ সকালে হঠাৎ করে পড়াতে গেলাম, আর আমাকে দেখে কান্না তো একদমই থামছিল না। যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিথি সান্দ্রা। কেমন আছেন সবাই? সকাল সকাল চলে গেছিলাম পড়াতে, আর গিয়ে দেখি যে এর কান্না কোনো মতেই থামছিল না। ছুটি হয়ে যাবে, লিখে নে। তারপরে অনেকক্ষণ ধরেই কাঁদছিল। তারপর ওকে অনেক বুঝে শুনে হালকা করে পড়িয়ে নিলাম, পড়িয়ে নিয়ে চলে এলাম সোজা বাড়ি। এবং বাড়ি এসে দেখলাম যে আজকে চপ এনেছে, তাই একটু চাট করে মশলা মুড়ি মতো করে খেয়ে নিই। আর হঠাৎ করে দেখলাম যে মুড পুরো চেঞ্জ, আকাশে নেমে গেছে বৃষ্টি। আমি যখন পড়াতে গেছিলাম তখন ছিল রোদ, হঠাৎ দেখি বৃষ্টি নেমে গেছে প্রবল মুষলধারে। তাই আমাদের আজকে ভাতের মেনু চেঞ্জ করে করা হলো খিচুড়ি, আর ফ্রিজে ছিল কিছু হাঁসের ডিম। তাই আজকে আমাদের এই প্রবল বৃষ্টির মধ্যে রান্না হচ্ছে খিচুড়ি, হাঁসের ডিমের ঝাল, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। তো কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো কিংবা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তবে একটা কথা বলে রাখি, এই যে হাঁড়িটাই করে আমাদের আজকে খিচুড়ি হচ্ছে, এটা ছিল আমাদের বিরিয়ানির হাঁড়ি। এটা একটা ছোট সাইজের হাঁড়ি। তো বিরিয়ানির হাঁড়ি তোমরা দেখলেই বুঝতে পারবে মুখটা কতটা বড়। বিরিয়ানির হাঁড়িতে খিচুড়ি গাইস, কষ্ট। যাই হোক, এখানে সমস্ত ভাজাভুজি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা একে একে সমস্ত রান্না করে নিই। একটু সামান্য আদা রসুন লাগবে, তাই আমাকে বললো পেস্ট করে দিতে। আমি ঝটপট পেস্টটা বানিয়ে দিলাম, এবং তারপর আমি আমার ঘরটা একটু হালকা করে পরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পরে আরেকবার রান্না করে এসে দেখলাম যে কতদূর খিচুড়িটা হচ্ছে। তো যাই হোক, খিচুড়িটা এদিকে প্রায় ফুটছিল, আর ডিমের ঝালটাও ফুটছিল। বৃষ্টি কিন্তু এখনো থামেনি গাইস, বাইরে কিন্তু বৃষ্টি হতেই চলেছে। এত বৃষ্টি কোথা থেকে আসে আমি তো বুঝতে পারি না, যে সারা দিন বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টি থামার নাম নেই। এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে, এখনো বৃষ্টি থামছেই না। আমাদের এখানে কিন্তু হনুমান এসেছিল, আর আমি স্নান করে এসে শোনা গেল আমাদের গাছের সমস্ত ফলগুলো নষ্ট করে একদম একাকার করে দিয়ে স্নান করতে গেলাম, পুজো করলাম, আর তার মাঝখানে এত রকম কিছু হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত নোংরা করে দিয়েছে উঠোনটা। সমস্ত গাছের আম, কচি কচি আম ধরেছিল, সেই আমগুলো নষ্ট করেছে, পেয়ারা নষ্ট করেছে, বাতাবি লেবু নষ্ট করেছে। বিশেষ করে বড়মাদের ছাদে বড়মাদের কাজের কিছু জিনিসপত্র ছিল, সেইগুলো অন্য একটা বড়মাদের ছাদে কিন্তু ছুঁড়ে ছুঁড়ে সমস্ত কিছু বৃষ্টির মধ্যে ফেলে দিয়েছে। এখানে হনুমান আসলে একটা দুটো আসে না, একসাথে একদম 8, 10টা 15টা করে কিন্তু আসে, আর প্রত্যেকটা মানুষের গাছের সমস্ত ফলগুলো নষ্ট করে দিয়ে যায়। এই সিজনে আমাদের গাছে কচি কচি আম ধরেছিল, সেই আমগুলো সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল। তারপর আমি বাড়িতে ঢুকে দেখি আমার মায়ের রান্না কমপ্লিট, আর আমাকে এখন গ্যাসটা হালকা করে মুছে দিতে হবে। তো আমি ভালো কিন্তু গ্যাসটা মুছে পরিষ্কার করে তারপর একটু বসতে না বসতেই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি। আর এখন দুপুরবেলা আমরা খিচুড়িটা খেয়ে নেবো, আর একটু রেস্ট নিয়ে চলে যাবো। রেডি হয়ে গেছি পড়াতে। এখন বাচ্চার পরীক্ষা চলছে, তাই জন্য আমাকে এবেলা ওবেলা দুবেলায় কিন্তু তাকে পড়াতে যেতে হচ্ছে। কষ্ট। সকালে একরকম মুড ছিল, তোমরা সকলেই দেখেছো, আর এখন মুডটা তোমরা একটু দেখে নাও। জোরে বল। বইটা নিচে রাখ, বইটা নিচে রাখ, আমি বন্ধ করে দিচ্ছি। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই বাড়িতে যেতে পারছিলাম না, আর এর সাথে বসে একটু মজা করছিলাম। তারপর বৃষ্টি থামতেই আমি বাড়ি চলে আসি, আর এসে একটু বাপির সাথে বসে চা খেয়ে নিই। তো এখানে মা করছে পরোটা, আজকে হবে আমাদের পরোটা। তো আমি একটা পরোটা গরম গরম খেয়ে নিলাম। তো এর মাঝখানে আমার আর তেমন কোনো কাজ ছিল না, হালকা করে খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে রাত হয়ে যায়, তিনজনে একসাথে আমরা ডিনার করে নিই, তারপর ঘুমাতে চলে যাই। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ।